হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। সরস্বতী পুজোর দ্বিতীয় দিনে আমরা কী করলাম সেই সমস্ত টুকরো মুহূর্ত আজকের ক্যামেরায় বন্দি করব। বড় মাঠ ছোটো মাঠে সাধারণত রাত্রের দিকে প্রোগ্রাম ভালো হয়। আমরা তাই সন্ধ্যার পরপরই বেরিয়ে পড়লাম। ছোটো মাঠে দেখলাম প্রচণ্ড ভিড়, পা রাখার জায়গা নেই। কোনো রকমে একটু সময় দাঁড়ালাম। ওখানকার যা পরিস্থিতি, বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়ানোর মতো নেই, একদম প্যাকড আপ, ভীষণ পরিমাণে ভিড়। তাই আর রিস্ক না নিয়ে আমরা কিন্তু গুটি পায়ে বড় মাঠের দিকে চলে এলাম। বড় মাঠে যখন এলাম তখন কোনো প্রোগ্রাম শুরু হয়নি, মাইকেই গান বাজছিল, তার তালে তালেই অনেকে নাচ করছিল। তার একটু পরেই প্রোগ্রাম শুরু হলো। এই ম্যাডাম গান শুরু করলেন। বেশ ভালো ভালো অনেক নাচের গান হলো, যেগুলো এখনকার টিনেজার বলুন বা ছেলেমেয়েরা যেগুলো পছন্দ করে। আরও যেহেতু আজ সরস্বতী পুজো স্পেশাল দিন, তো সবাই একটা আলাদা জোশই আছে, সেটা আপনারা ভিডিওটা দেখলেই আশা করি আন্দাজ করতে পারবেন। প্রচুর ছেলে মেয়ে সব ডান্স করছে গানের তালে তালে। আসলে একঘেয়েমি জীবন কাটাতে মাঝে মধ্যে এরকম যদি কিছু একটা দিন উপহার পাওয়া যায় তো বেশ ভালোই লাগে। আমরা নাচানাচি করিনি, তবে নাচানাচিটা ভীষণভাবে উপভোগ করেছি। কাউকে খুশি দেখলে আমি ব্যক্তিগতভাবে আমার বেশ ভালোই লাগে। আমি যেটা করছি না তার মানে অন্যরা করতে পারবে না, সেরকম নয়। ভালো দেখা, লোকের আনন্দ খুশি দেখতে পাওয়াটাও একটা আর্ট, এটা আমি মনে করি। কারণ ম্যাক্সিমাম লোকই লোকের সুখ দেখতে পায় না, তাদের অন্যের সুখ দেখলে মানুষের জ্বলে। তো যাই হোক, ভিডিও বানাচ্ছি, ব্লগ বানাচ্ছি, অথচ নিজেদের যদি একটু বিজ্ঞাপন না দিই তাহলে তো ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। চেষ্টা করলাম একটা ব্লগ ভিডিও বানানোর। সবাই অন্যমনস্ক ছিল, সবাইকে একটু অ্যালার্ট করে দিলাম যে ভিডিও বানাচ্ছি। তারপর নিজেরা একটু পোজ দিলাম ভিডিওতে, নিজেদের একটু মুখদর্শন করালাম দর্শকদের, আমার অডিয়েন্সদের, আমার ভালোবাসার মানুষদের, যারা আমাকে পছন্দ করেন, আমার ব্লগ দেখেন। একটা সময়ের পর নিজের ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছুই করতে হয় ছেলে মেয়ের ভালোর জন্য। এই যেমন আমার আসার ইচ্ছেই ছিল না, কালকেও না, আজকেও না, কারণ আমার এখন এইগুলো ভালো লাগে না। এখন কেন, কোনো কালেই আমার এই অতিরিক্ত এই যে লাউড মিউজিক, ভিড়ভাট্টা, এগুলো খুব একটা পছন্দ হয় না। কিন্তু যেহেতু বাচ্চারা ছুটি পেয়েছে, ছুটি সেরকম থাকে না, মেয়েটা বিশেষ করে, ওর 6-এ উঠেছে, 2-3টে টিউশন আছে, স্কুল আছে, বাড়িতে পড়াশোনা, গান, আঁকা, সবেতে মিলে একটা নাজেহাল অবস্থা। তো বোর হয়ে যায়, সেজন্য ওই বিশেষ করে বলছে, মা এমনিতে আমি তো সময়ই পাই না, স্কুল থাকে, পড়া থাকে, ছুটি পেয়েছে, আমাদেরকে নিয়ে যাও ঘুরতে। ওদের জন্যই মেইনলি আসা। এসে খারাপ লাগছে না, সবাই বেশ আনন্দ করছে, হৈ হৈ করছে, এই পরিবেশটা মন্দ লাগছে না। এই যে এত এত আলো, আসলে আলো আমাদের পজিটিভ এনার্জি দেয়। আলো দেখলে মনে একটা আলাদা শান্তি অনুভব হয়। আলোর একটা পজিটিভিটি আছে। প্রত্যেকের জীবন আলোয় ভরে উঠুক, অন্ধকার কালিমা দূর হোক, প্রত্যেকেই ভালো থাকুক যার যার মতো করে, যার যেটা পছন্দ সে সেটা করুক। জীবন সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত জীবনে খানিকটা সময় যদি নিজের জন্য নিজেকে ভালো রাখা যায় তাহলে তার থেকে ভালো আর কিছু হয় না। এই রকম মাঝে মধ্যে একটু একটু অনুষ্ঠান, লোকজন, ভিড়ভাট্টা, লাউড মিউজিক, সব কিছু মিলেমিশে একটা আলাদা সুন্দর পরিবেশ। সবচেয়ে বড় কথা, মানুষজন আনন্দ করছে, তাদের ভালো লাগছে, সবাই সুন্দর সেজে গুজে এসছে, একটা আলাদা মাত্রা এনে দিয়েছে জীবনের। যাই হোক, আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক, আপনাদের সুন্দর মন্তব্য কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি বা ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আলোয় ভরে থাকুক প্রত্যেকের জীবন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগ বা ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।